আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো খেজুর আর আমসত্ত্ব চাটনি। তার জন্য এখানে খেজুর নিয়ে নিয়েছি, খেজুরের বিচিগুলো ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। একটা গোটা আমসত্ত্ব এইভাবে আমি টুকরো করে নিয়েছি, আর এখানে কিছুটা কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। আমসত্ত্ব চাটনি বানানোর জন্য একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো চিনি। এখানে এক বাটি আমি চিনি দিয়েছি, 200 গ্রাম চিনি আছে। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। হাফ বাটি দিয়ে দেবো চিনি। এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো। এবার চিনিটা গলা পর্যন্ত চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। অনেকেই কিন্তু আছেন খাওয়ার শেষ পাতে কিন্তু চাটনি না হলে খাওয়াই হয় না। এইভাবে আপনারা খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি বানিয়ে অনেক দিন ধরে ফ্রিজে রেখে কিন্তু খেতে পারেন। দেখুন বন্ধু, চিনিটা গলে গেছে। এখানে খেজুর আর আমসত্ত্বটা দিয়ে দেবো। কাজু কিশমিশটাও দিয়ে দেবো। এবার এটাকে মিনিট খানিক একটু ফুটিয়ে নেব, যাতে আমসত্ত্বটা খেজুরটা একটু নরম হয়ে যায়। গলে যাবে না, কিন্তু নরম হবে। দেখুন বন্ধু, সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। মা ঠাকুমারা বলে যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে কিন্তু তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার একটুখানি ফুটে উঠলে, আর বেশি ফোটাবো না, কেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে। আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে আমসত্ত্ব আর খেজুরের চাটনি বানিয়ে খেয়ে বলবেন যে কেমন হলো। একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু হবে। দেখুন, আর ফোটাবো না। এটা গাঢ় হলে ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। এখানে খেজুর আমসত্ত্ব কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো একটুখানি ভাজা জিরের গুঁড়ো। শুধু এখানে ভাজা জিরের গুঁড়ো আছে, আর কিছু নেই। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে ঠান্ডা হলে এখানে একটু লেবুর রস দেব। ঠান্ডা করে কিন্তু লেবুর রসটা দিতে হবে। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লেবুর রস দিয়ে দেবো। আপনারা যেমন টক খাবেন সেই বুঝে এখানে লেবুর রসটা দেবেন। এবার নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পুরো গোটা গোটা রয়েছে, আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে।
একদম অনুষ্ঠান বাড়ির মতো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।